আজকে একটা প্রিপোজিশনের খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা অধিকাংশ ক্ষেত্রেই অনেকের দ্বারা ভুল হয়ে থাকে। সেটা হচ্ছে, আপনারা লক্ষ্য করুন যে উই শ্যাল ডিসকাস ড্যাশ ইট লেটার। তাহলে অনেকেই আমরা ভেবে থাকি যে উই শ্যাল ডিসকাস, যেহেতু আলোচনা করব, তাহলে অপশনে আছে অ্যাবাউট, অফ, হোয়াই, আবার নো প্রিপোজিশন। তাহলে অনেকে আমরা ভেবে থাকি যে উই শ্যাল, আমরা যেহেতু একটা বলতেছি উই শ্যাল ডিসকাস, আমরা আলোচনা করব ইট লেটার, মানে এটা আমরা পরে আলোচনা করব। তাহলে আসলে এখানে অ্যাবাউট হবে নাকি অফ হবে নাকি হোয়াই হবে নাকি কোনো প্রিপোজিশন হবে না। তাহলে আমরা অনেকে সাধারণভাবে যেটা ভেবে নেই যে অ্যাবাউট হবে। আবার একই জিনিস দেখেন আপনারা, যে উই শ্যাল টক ইট লেটার, মানে আমরা এটা পরে কি করব, কথা বলবো। তাহলে এইখানে কি অ্যাবাউট হবে নাকি অফ হবে? তাহলে আমাদের আগে এই ওয়ার্ড দুইটা সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে ডিসকাস অর টক, এই দুইটা সম্পর্কে। তার মানে টক, আমরা যখন ডিসকাস বলি, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। তাহলে যখন ডিসকাস, এই বিষয়টা ডিসকাস শব্দটা ব্যবহার হয়, তখন আলোচনা করো মানে এটাতে ডিসকাস, আলোচনা মানে কোনো একটা বিষয়ে আলোচনা করা। কিন্তু এই ডিসকাস মানেই হচ্ছে টক অ্যাবাউট। তার মানে কোনো কিছু নিয়ে কথা বলাটাকেই আমরা কি বলি, ডিসকাস বলি। এই কারণে যদি আমরা ডিসকাস ব্যবহার করি, তাহলে টকড অ্যাবাউট, আমরা টকড অ্যাবাউটের পরিবর্তে ডিসকাস ব্যবহার করি। আবার ডিসকাস যখন ব্যবহার করি, তখন আমরা কিন্তু এই অ্যাবাউটটাকে ব্যবহার করতে পারবো না। তাহলে কি করব আমরা? যদি আমরা হয় টক ওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে আমাদেরকে অ্যাবাউট ব্যবহার করতে হবে। আর যদি টক অ্যাবাউট ব্যবহার করতে না চাই, তাহলে আমাদের ডিসকাস ব্যবহার করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে উই শ্যাল ডিসকাস ইট, তার মানে এখানে কোনো প্রিপোজিশন হবে না। উই শ্যাল ডিসকাস, ডিসকাস মানেই কি, টকড অ্যাবাউট। ডিসকাস অ্যাবাউট কখনো হয় না। তার মানে ডিসকাসের সাথে যদি আমরা অ্যাবাউট দিই, এটা হবে না, অব হবে না। ডিসকাস মানেই কোনো কিছুর সাথে আলোচনা করা, তার মানে নো প্রিপোজিশন, দ্যাট ইজ রাইট। আবার আমরা যদি বলি উই শ্যাল টক, আমরা কথা বলবো, তাহলে টক, কথা তো যে কোনো বিষয়ে বলা যায়। তার মানে যে বিষয়টা কথা বলবো, তার মানে এইখানে হবে অ্যাবাউট। উই শ্যাল টক অ্যাবাউট ইট। অর্থাৎ যেটা আমরা এখানে এই বিষয়টা, যে বিষয়টা আমরা ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে হয় আমরা ডিসকাস ব্যবহার করব, এটা সঠিক, নয় টক অ্যাবাউট ব্যবহার করব। তাহলে টক অ্যাবাউট ইকুয়াল ডিসকাস। তাহলে ডিসকাস যেখানে থাকবে, সেখানে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন হবে না, আর যেখানে টক থাকবে সেখানে অ্যাবাউট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, না বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।